ওরা ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে তাহলে ওদের পিছে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্যকে ঘিরে ক্রিকেটারদের ক্ষোভ এখন তুঙ্গে। ইতিমধ্যে তারা বিপিএল বয়কটের হুমকি দিয়ে সরাসরি এই পরিচালকের পদত্যাগ দাবি করেছেন। তবে প্রশ্ন হচ্ছে, চাইলেই কি হুট করে কোনো পরিচালকের পদ শূন্য করা সম্ভব? কি বলছে বিসিবির গঠনতন্ত্র? বিসিবির গঠনতন্ত্রে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, কোনো পরিচালক শারীরিক অসুস্থতা বা গ্রহণযোগ্য কারণ ছাড়া টানা 3টি সভায় অনুপস্থিত থাকলে তার পদ শূন্য হতে পারে। এছাড়া যদি কোনো পরিচালক অন্য কোনো জাতীয় ক্রীড়া ফেডারেশনের গুরুত্বপূর্ণ পদে আসীন হন, তবে তার সদস্যপদ বিসিবিতে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল পরিচালনা পর্ষদের হাতে, অর্থাৎ আইনি মারপ্যাচ ব্যবহার করেই বোর্ড চাইলে দ্রুত পদত্যাগ আদেশ দিতে পারে। এমন পরিস্থিতিতে মাঠের বাইরের নাটকীয়তা এখন টিম হোটেলেও। বুধবার মধ্যরাতে বিসিবির 3 প্রভাবশালী পরিচালক ক্রিকেটারদের শান্ত করার জন্য হাজির হন, তবে মিশন ব্যর্থ হয়। ক্রিকেটাররা স্পষ্টভাবে জানিয়েছেন, অভিযুক্ত পরিচালকের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা ড্রেসিং রুমে ফিরবেন না। এদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বারবার ফোনে ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো ইতিবাচক ফলাফল মেলেনি। মোহাম্মদ মিঠুন ও নাজমুল হোসেন শান্তসহ শীর্ষ ক্রিকেটাররা হোটেলেই অবস্থান করছেন এবং জানিয়েছেন, বৃহস্পতিবারের মধ্যে সমাধান না হলে বিপিএলের কোনো ম্যাচ মাঠে গড়াবে না। মূল উত্তেজনার সূত্রপাত হয়েছে এম নাজমুল ইসলামের ব্যক্তিগত আক্রমণ এবং ক্রিকেটারদের সক্ষমতা নিয়ে মন্তব্যের কারণে। সম্প্রতি তিনি ক্রিকেটারদের প্রশ্ন ছুড়ে দেন, তোমরা কোনো ট্রফি জিততে পারোনি, তাহলে বেতন ফেরত কেন চাও? আর এমন মন্তব্যই ক্রিকেটারদের মূল অসন্তোষের কারণ। শরীফ রাহাত, দেশকাল স্পোর্টস।